আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। তো আজকে মেইনলি আমরা কথা বলবো ডাটা টাইপস, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট প্রোগ্রামিং ওয়ার্ল্ডে। আপনি যদি প্রোগ্রামিং এ ভালো করতে চান তাহলে আপনার এই বিষয়টা, এই টার্মটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো আজকে আমরা মেইনলি ডাটা টাইপস, অর্থাৎ কত ধরনের ডাটা টাইপস আছে পাইথনে, সেগুলো নিয়ে আলোচনা করব। একটা ডাটা টাইপ যেটা হচ্ছে স্ট্রিং, সেটা নিয়েও কিছুটা কথা বলবো। তো আশা করি এই ভিডিওটা এনজয় করবেন, যেহেতু খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো চলুন আমরা আমাদের চলে যাই আমাদের পাই চার্মে। আমি এখানে লিখে রাখছি, দেখেন যে ডাটা টাইপস ইন পাইথন, হোয়াট ইজ ইট, অর্থাৎ এটা আসলে কি, অ্যান্ড হোয়াই দিস ম্যাটার ইন প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিং এটা আসলে কেন ম্যাটার করে। যদিও আমরা বেগিনার, তাই আমরা হয়তো এখন ডাটা টাইপসটাকে খুবই হালকা ভাবে নেব, কিন্তু প্রোগ্রামিং এ আসলে ডাটা টাইপসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ডাটা টাইপস সম্পর্কে সঠিক একটা ধারণা না থাকে, তাহলে আপনি কখনোই ভালো একটা প্রোগ্রামার হতে পারবেন না। কারণ যদিও পাইথনে ওরকম মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে কোনো কথা নাই, আপনি যদি সি ল্যাঙ্গুয়েজ শেখেন বা আপনার যদি সি ল্যাঙ্গুয়েজের প্রতি কোনো ধারণা থাকে, তাহলে আপনি ডাটা টাইপসটাকে ভারী হিসেবেই নেবেন। কারণ যারা সি পারে তারা জানে আসলে মেমোরি বা ডাটা টাইপস এটা মেমোরির উপরে কতটা ইম্প্যাক্ট করে। আপনাকে যদি ভিজুয়ালি বুঝাইতে পারতাম তাহলে ভালো হতো। তাই আমি অত কোর কনসেপ্টে যাব না, আমি জাস্ট বললাম যে ডাটা টাইপস খুব ইম্পর্টেন্ট। কত ধরনের ডাটা টাইপস আছে সেটা যদি আমি আপনাদের বলি, সেক্ষেত্রে একটা পিকচার খুবই হেল্পফুল হবে। তো আমরা চলে যাই আমাদের ডাটা টাইপসের পিকচারে। এখানে দেখতে পাচ্ছেন পাইথনের যে ডাটা টাইপস আছে। আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা খাতায় সুন্দরভাবে ঠিক এইটা যেভাবে আছে হুবহু নোট করবেন। আর আমি বলে রাখি, এখানে আরেকটা ডাটা টাইপস আছে যেটা হচ্ছে বাইনারি টাইপ। এটা এখানে দেওয়া হয় নাই, বাট যেগুলো একেবারে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে, আপনারা জাস্ট এটা নোট করেন। প্রথমে আছে দেখেন নিউমেরিক, অর্থাৎ নিউমেরিক বলতে আমরা বুঝি কিছুটা নাম্বার টাইপ, অর্থাৎ যেগুলোর মধ্যে নাম্বার নিয়ে কোনো কিছু হবে। তো এটা আবার তিন প্রকার: ইন্টিজার, কমপ্লেক্স নাম্বার এবং ফ্লোট নাম্বার। এইগুলো আপনার বোঝা লাগবে না এগুলো কি, এগুলো আমরা এগুলোর জন্য এক এক একটা ইন্ডিভিজুয়াল ডেডিকেটেড ভিডিও হবে। তো আপনি জাস্ট নোট করে রাখেন। এরপরে আছে ডিকশনারি। যদিও ডিকশনারি আলাদা একটা ডাটা টাইপস এর মধ্যে পড়ে, সেটা হচ্ছে ম্যাপিং, বাট এটা ডিরেক্টলি দিয়ে দিছে ডিকশনারি, প্রবলেম নাই। দেন হচ্ছে বুলিয়ান। এটা এটার কোনো সেপারেশন নাই, এটার দুইটা টার্মস আছে, ট্রু ফলস, যেটা একটার মধ্যেই পড়ে। তারপরে হচ্ছে সেট টাইপ, দেন হচ্ছে সিকোয়েন্স টাইপ। সিকোয়েন্স টাইপ আবার তিন প্রকার: স্ট্রিংস, লিস্ট এন্ড টাপল। তো আজকে আমরা মেইনলি একটা টপিকে যাব, সেটা হচ্ছে স্ট্রিং, যেটা আহামরি কঠিন না। তো এটা আমরা সহজেই আজকে ভিডিওতে বলে দিব আসলে এই জিনিসটা কি। এবং ডাটা টাইপসটাকেও আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এই ভিডিওতেই, যে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে যে আসলে ডাটা টাইপসটা কিভাবে ম্যাটার করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো চলুন আমরা যাই আমাদের আবার পরিচালনায়। ধরেন আমি আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম, যে আপনি একজন মানুষ, আপনার অনেক অনেক অবশ্যই পোশাক আছে। তো আপনার রুমে যদি একটা ড্রয়ার থাকে, আপনি কি সব একসাথে গুছায় রেখে দেন, মানে একসাথে একটা ড্রয়ারের মধ্যে? ধরেন ওইটার মধ্যে চারটা সেপারেট ড্রয়ার আছে, ওই ড্রয়ারের মধ্যে আপনি কিন্তু সব কাপড় চোপড় একটার মধ্যে রাখবেন না। আপনি যদি গোছালো হন, তাহলে আপনি কি করবেন? আপনার যে শার্ট আছে সেগুলা একটা সেপারেট বক্সের মধ্যে বা একটা ড্রয়ারের মধ্যে রাখবেন, আপনার যে প্যান্ট গুলো আছে সেগুলো রাখবেন আরেকটা ড্রয়ারের মধ্যে, এবং আপনার যে আরো পোশাক আছে যেগুলো আপনার লাগে, যেরকম জ্যাকেট, এগুলো অর্থাৎ এগুলো সেপারেট রাখবেন, যেন আপনার যে ড্রয়ার গুলো আছে, আপনার যে কাপড়গুলো আছে, এগুলো অর্গানাইজ হয়। প্রোগ্রামিংটাও এরকম অর্গানাইজ। প্রত্যেকটা ডাটা টাইপসকে আপনি চিন্তা করেন এক একটা ড্রয়ার অথবা বক্স, যেগুলোর মধ্যে আপনি যখন একটা ডাটা টাইপ লেখেন, ডিক্লেয়ার করেন, ধরেন আমি একটা ভেরিয়েবলের মাধ্যমে লিখতেছি ডাটা, এখানে লিখলেন যে করেছি, এই যে যেটা লিখছেন এটাকে আমি কিন্তু এর আগের দিন বলেছিলাম যে আমরা যে এইটা লিখছি, অর্থাৎ কোটেশন মার্কের মধ্যে যেটা লিখবো সেটা হবে স্ট্রিং। অর্থাৎ স্ট্রিংটা কি আমরা কিন্তু এখানে বলছিলাম যে আমরা যদি এখানে যাই, দেন এখানে দেখবেন যে যেটা সিকোয়েন্স ডাটা টাইপসের সেটার মধ্যে তিনটা ছিল, আপনি মনে আছে কিনা জানি না। এখান থেকে যদি আমরা এখানে যাই, আবার দেখেন সিকোয়েন্স ডাটা টাইপ হচ্ছে তিনটা, অর্থাৎ স্ট্রিং, লিস্ট এবং টাপল, তাই না? তো আমরা এখানে ইন্ডিভিজুয়ালি লিখছি সিকোয়েন্স ডাটা টাইপস, স্ট্রিং, লিস্ট, টাপল। তো এই যে যে স্ট্রিংটা, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ যেটা কোটেশন মার্কের মধ্যে থাকবে। তো এই যে স্ট্রিং, এইটার জন্য ইন্ডিভিজুয়াল একটা ড্রয়ার আছে প্রোগ্রামিং এর জন্য, অর্থাৎ আপনি যখনই এই টাইপের ডাটা লিখবেন, তখনই তারা ওই ড্রয়ারের মধ্যে সে জমা করবে। তো আপনি আপনি যে ডাটাটা ডিক্লেয়ার করছেন এটার টাইপটা কি, অর্থাৎ এই টাইপটা কিভাবে চেক করে, এটা চলুন আমরা শিখি। আপনি লিখবেন প্রিন্ট ফাংশন, দেন হচ্ছে আপনি লিখবেন টাইপ, অর্থাৎ টাইপ টাইপ যেহেতু একটা ফাংশন, এটাও প্রিন্টের মতো একটা ফাংশন যেটা চেক করে ওটা কোন ক্লাস, অর্থাৎ কোন ক্যাটাগরির ডাটা। তো এইটাকেও আপনি আপনার আবার দুইটা প্যারেন্থেসিস দিতে হবে। প্যারেন্থেসিস দেওয়ার পর আপনি সিম্পলি যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছিলেন সেই ভ্যারিয়েবলটার নাম ইনপুট করে দিবেন। তো এখন আমি যদি রান করি আমার প্রোগ্রাম,
তো আমরা দেখেন যে এটা বলতেছে যে এটার ক্লাস হচ্ছে স্ট্রিং ক্লাস, str হচ্ছে স্ট্রিং এর শর্ট ফর্ম, যেটা হলো স্ট্রিং ফরম্যাটের। তো আমি যদি আরেকটা ভেরিয়েবল ক্লিয়ার করে অন্য একটা দেখাই, ধরেন একটা নাম্বার দিয়ে আমি যদি দেখাই যে, তো এটাকে আমি যদি চেক করতে চাই আমি কি করব, সিম্পলি প্রিন্ট ফাংশনটা লিখবো, তার মধ্যে আবার টাইপ ফাংশনটা লিখবো, দেন হচ্ছে আমি দুইটা প্যারেন্থেসিস, যেহেতু ফাংশনের প্রত্যেকটা ফাংশনের কি থাকে, দুইটা প্যারেন্থেসিস থাকে, এবং তার মধ্যে আমি আমার যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম ওইটা ইনপুট করে দিব। দেন আসলে আমি যদি রান করি, দেখেন যেহেতু দ্বিতীয় নম্বরে, যেহেতু এটা 2 নম্বর প্রিন্ট স্টেটমেন্ট, তাই 2 নম্বরে লেখা হয়েছে যে ক্লাস হচ্ছে ইন্ট, অর্থাৎ এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা। অর্থাৎ এইটা যে বক্সের মধ্যে রাখা হয়েছে মেমোরিতে, অর্থাৎ মেমোরিতে যে বক্সগুলো আছে ওইটায়, যে বক্সের মধ্যে এই স্ট্রিংটা রাখা হয়েছে সেইটার মধ্যে এটা নাই, অর্থাৎ এটা সেপারেটলি লোকেট করা হয়েছে, অর্থাৎ এটা সেপারেটলি রাখা হয়েছে যেন মিক্স আপ না হয়ে যায়। এখন আপনি বলবেন যে এগুলা সেপারেট করার কি প্রয়োজন, ধরেন সেপারেট করার কি প্রয়োজন আমি দেখাচ্ছি এখানে, তাহলে আসলে অপারেশন বিষয়টা চলে আসে। যেমন ধরেন আমি যদি 500-র সাথে যোগ করার চেষ্টা করি আমার ওই ভ্যারিয়েবলটা মাই মাই ডাটা, দেখবেন যে আমাকে, দেন হচ্ছে আমি যদি প্রিন্ট করার চেষ্টা করি, আমি যদি ক্লাস না যাই না, যে মাই নাম্বারের মধ্যে আমি কি করছি যে আমার 500 যে নাম্বারের সাথে ওইটার সাথে আমি জাস্ট একটা স্ট্রিং, অর্থাৎ বিষয়টা কি হয়েছে যে এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা, বাট এইটা যেটা সেটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। আমি এখন দুইটাকে যোগ করার চেষ্টা করতেছি, বা এখানে দেখেন আমার কিভাবে একটা এরর দেখায়। এখানে কি বলছে দেখেন, যে টাইপ এরর, অর্থাৎ আমি লিখতে ভুল করছি, আনসাপোর্টেড অপারেন্ড টাইপ ফর প্লাস ইন্ট অ্যান্ড স্ট্রিং, অর্থাৎ আপনি স্ট্রিং এবং ইন্টের মধ্যে গুলাই ফেলছেন। আপনারা যেহেতু ভিন্ন ড্রয়ারে আছে, অর্থাৎ মেমোরির ভিন্ন লোকেশনে আছে, তা আপনি ওদেরকে যোগ করতে পারবেন না। আপনি তখনই যোগ করতে পারবেন যখন এই জায়গাও আপনি একটা নাম্বার দিবেন, অর্থাৎ এখানে আপনি আবারও 500 দিবেন। And এখন যদি আপনি যোগ করেন এবং একটু রান করেন, দেখেন এখানে দেখাচ্ছে যে 1000। আপনি যদি 500-র সাথে 500 যোগ করেন তাহলে তো অবশ্যই 1000 হবে। তো এই রেজাল্ট আমরা পাইছি, কেন পাইছি, কারণ এইটাও ইন্টিজার, ওরা দুজনই মেমোরির একই ড্রয়ারে আছে, তাই আমরা ওরে যোগ করতে পারছি। যেহেতু স্ট্রিং থাকে ভিন্ন ড্রয়ারে, এখন আসেন আমি যদি এই 500-কে কোটেশন দিই তাহলে কি হবে, গতকালকে এক্সাম্পলটা আমি দেখাইছিলাম, এইটা যদি আমি প্রিন্ট করতে চাই দেখেন আবার এরর খাবো, কারণ এটা হচ্ছে স্ট্রিং হয়ে গেছে আর এটা হচ্ছে ইন্টিজার। এখন এই দুটো যদি আমি যোগ করতে যাই তাহলে কি হবে, অবশ্যই একটা এরর খাই বসবো আমরা। তো এই যে দেখেন সেম এররটা খাইছি, টাইপ এরর, আনসাপোর্টেড অপারেন্ড টাইপ ইন্ট এবং স্ট্রিং এর সাথে আমি গুলাই ফেলছি। এখন দেখেন এই যে যেটা এইটার প্রিন্ট আবার দেখাইছে যে ওটা স্ট্রিং টাইপ ডাটা, আমি ওইটা আবার দেখাইছে যে এটা কিন্তু স্ট্রিং, অর্থাৎ এইটার এই আউটপুট এখানে দেখাইছে। ডাটা টাইপের উপরে ভালো একটা কমান্ড, অর্থাৎ ভালো নলেজ থাকে, এই জন্য গুরুত্বপূর্ণ। এবং ভালো একজন প্রোগ্রামার হইতে হলে অবশ্যই ডাটা টাইপ খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমি আসলে স্ট্রিং টাইপের যে ডাটা টাইপের গুরুত্ব বুঝাতে যে হয়তো ইন্টিজারের মধ্যে চলে গেছে, ওটা আমরা পরে আবার বুঝবো বা ডেডিকেটেড ভিডিও দিব। আমরা আপাতত স্ট্রিং এর মধ্যেই থাকি। স্ট্রিংটা কি, সেটা হচ্ছে, স্ট্রিংটা হচ্ছে আপনি কোটেশন মার্কের মধ্যে যাই দিবেন সেটাই হচ্ছে স্ট্রিং হয়ে যাবে, এটা যে কোনো কিছু হতে পারে। এটা ধরা বাঁধা কোনো নিয়ম না, আপনি যা মনে চায় সেটাই দিতে পারবেন। এইটাও যদি আমি প্রিন্ট করি মাই ডাটা, দেন হচ্ছে দেখেন আমি যদি রান করি, আমি যা লিখছি সেটাই কিন্তু কি হয়েছে, প্রিন্ট হয়েছে। তো আপনি কোটেশন মার্কের মধ্যে যাই দিবেন সেটাই স্ট্রিং হয়ে যাবে। তো স্ট্রিং ডাটা টাইপটা আসলে আহামরি কিছু না, এতটুকুই। অ্যান্ড আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কনক্যাটেনেশন, যেটাকে বলা হয় স্ট্রিং যোগ করা। যেমন ধরেন আমি এভাবে লিখতে পারি, মাই ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেমটা দিবেন, ধরেন আপনার নাম হচ্ছে রকি। এখন আপনি বললেন যে মাই সেকেন্ড নেম হচ্ছে কি, রকি বস। আপনার সেকেন্ড নাম রকি বস। এখন আপনি চাচ্ছেন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আমার দুইটা নামের অংশ দিয়ে রাখছি এবং এই দুইটাকে আমি একসাথে যোগ করব এবং যোগ করে প্রিন্ট করব। তাহলে আপনি কি করবেন, প্রিন্ট ফাংশনটা লিখবেন, দেন হচ্ছে আপনার যে ফার্স্ট ভেরিয়েবল আছে, আপনি ফার্স্ট ভেরিয়েবলটা ফার্স্টে দিলে ফার্স্ট নামটা আসবে। আপনি যদি এই ভেরিয়েবলটা পরে দেন তাহলে পরে আসবে। যেমন আমি ফার্স্ট নামটা আগে দিলাম এবং প্লাস সাইন দিলাম, এবং একই সাথে কি দিলাম, আমি মাই সেকেন্ড নেমটা দিলাম। এখন আপনার কি মনে হয় আমরা কি এরর খাবো? না, আমরা এরর খাবো না। কিন্তু এখানে একটা ঘাপলা আছে যেটা আমরা পরে বুঝাবো, ভুল হবে তারপরে তো আমরা শিখবো, তাই না? তো আমরা রান করি, এই যে দেখেন আমাদের আউটপুট আসছে রকি বস, কিন্তু মাঝখানে কোনো স্পেস নাই। কিন্তু এই স্পেস আনার জন্য আমরা কি করতে পারি, হ্যাঁ এই স্পেস আনার জন্য আমাদেরকে এক্সট্রা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্পেস দিতে হবে, দেন হচ্ছে এগেইন একটা প্লাস সাইন দিতে হবে। অর্থাৎ এই জায়গায় আপনি একটা স্পেস কোটেশন মার্কের মধ্যে দিয়ে রাখছেন যেন এই নামের মাঝখানে স্পেস এক্সট্রা আসে। তা আমি যদি আবার রান করি, এই যে দেখেন এইবার
আমার নামটা কি আসছে সেপারেটলি সুন্দরভাবে, আমি যেভাবে চাইছিলাম ঠিক সেভাবে আসছে। আর একটা ওয়ে আছে, আপনি যদি এত ঝামেলা না নিতে চান, আপনি যদি স্ট্রিং ক্যাটেনেশন করতে চান অর্থাৎ স্ট্রিং যোগ করতে চান, তাহলে আপনি সিম্পলি লিখবেন ফার্স্ট নেম কমা মাই সেকেন্ড নেম, অ্যান্ড দেন যদি আপনি প্রিন্ট করেন, দেখেন আপনি এইবার কোনো ঝামেলা নেন নাই। এবার ওই যোগ দিয়ে আবার স্ট্রিং এর জন্য দুইটা কোটেশন মার্ক দিয়ে ঝামেলা না নিয়ে সিম্পলি একটা কমা দিয়ে দিছেন অ্যান্ড প্রিন্ট করছেন, আপনার সেম রেজাল্ট আসছে। তাহলে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে? অবশ্যই নিচেরটা, যেহেতু আমার এক্সট্রা এত ঝামেলা পোহাইতে হয় নাই। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখানে যদি আপনাদের কোনো মতামত থাকে যে আমি আসলে ভাই স্ট্রিং কি এখনো বুঝি নাই, তাহলে কমেন্ট করতে পারেন। আর আজকে আমরা জাস্ট জানলাম যে ডাটা টাইপস গুলা এবং স্ট্রিং টাইপ গুলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না, যেহেতু আহ, আমরা জাস্ট ডাটা টাইপ এবং স্ট্রিংটা শিখলাম। বাকিটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন আশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।